আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন নাজিম। আমি আপনাদের মাঝে একটি টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো সাকিব আল হাসান। হয়তো সাকিব আল হাসানের ভক্ত আমাকে গালি দিবে, তাতে আমার কিছু করার নেই। আমি সত্য কথা বলবো। কোঠা আন্দোলনের সময় যখন আমার ছাত্র ভাই বোনেরা মারা যাচ্ছিল, তখন সাকিব আল হাসান টনটনে ফেসবুকে ছবি পোস্ট করত খুশির মুহূর্ত। কোথায় ছিল তখন সাকিব আল হাসানের দেশপ্রেম? কোথায় ছিল সাকিব আল হাসানের সকল দেশের প্রতি ভালোবাসা? এখন সাকিব আল হাসান বলতেছে যার সর্বশেষ টেস্ট তিনি মিরপুরে এসে খেলে অবসর নিতে চায়। কিভাবে বলতে পারে এ কথা? কিভাবে বলতে পারে তার দেশের প্রেমের কথা? এসব কথা বলে এই ইয়াসিন আজিম। এ হলো সবচেয়ে বড় একটা মাদার চোখ। এই ইয়াসিন আজিম সর্বপ্রথম এই সাকিব আল হাসানের ভিডিও দিয়েই তিনি বড় হয়েছেন। এখন এই সাকিব আল হাসান যখন বিপদে পড়েছেন, তখন এই ইয়াসিন আজিম, এই মাদার চোখ বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে, যেন সাকিব আল হাসান দেশে এসে তার সর্বশেষ টেস্ট খেলতে পারে না। এই ইয়াসিন আজিমের এই মাদার চোখের কথা কেউ শুনবেন না। এজন্য এ হলো দেশের শত্রু। মানুষের আবেগ নিয়ে খেলা করে, আবেগের ভিতর ঢুকে তিনি ভিউ কামায়। তিনি হলো ভিউ ব্যবসায়ী। এ হলো সবচেয়ে বড় এক মাদার চোখ। এ দেখবেন সাকিব আল হাসান অবসর নিয়েছে, কেন সাকিব আল হাসানের কথা উঠবে এখানে? দেখবেন যে সাকিব আল হাসান নিয়েই 8-10টা ভিডিও আছে, প্রতিদিন একটা দুটো ভিডিও সাকিব আল হাসানকে নিয়ে আপলোড করে। কি কারণে? কেন সাকিব আল হাসানকে নিয়ে আপলোড করবে? সাকিব আল হাসান তখন ক্রিকেটের বাইরে। এই ইয়াসিন আজিমের কথা আপনারা ক্রিকেট প্রেমী যারা রয়েছেন তারা কেউ শুনবেন না, কারণ এরা হলো সবচেয়ে বড় খারাপ। 71 চ্যানেল যখন কোঠা আন্দোলন হয়েছিল, 71 চ্যানেলের একটা সাংবাদিক সঠিক খবর প্রচার করে না। এখন যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এখন তারা সাধু হয়েছে, তারা সাকিবের বিরুদ্ধে চলে গেছে। সাকিব কি একাই খারাপ? সাকিব কি পোস্ট করলে কি দেশ স্বাধীন হতো না? দেশ স্বাধীন হয়ে কি দেশ ভালো রয়েছে? দেশ ভালো নেই। ছাত্ররা যেখানে সেখানে লোক ধরে গণপিটুনি দিয়ে হত্যা করছে এবং সেগুলো পোস্ট করতেছে সোশ্যাল মিডিয়ায়, টিকটক বানাচ্ছে। এটা কি দেশ? এটা কি স্বাধীন দেশ বলে? আমি একটা কথাই বলবো, সাকিব আল হাসান বাংলাদেশের জন্য বহুত কিছু করেছেন। তিনি বইয়ের বিশ্বে আমাদের লাল সবুজের পতাকা উড়িয়েছেন। কি জন্য? যেখানে বাংলাদেশ চিনে নাই, সেখানে সাকিব আল হাসানকে চিনে। দেখবেন সর্বফার্স্ট বাংলাদেশের কথা ওঠে, সর্বফার্স্ট সাকিব আল হাসানের কথা ওঠে না, ওঠে লাল সবুজের বাংলাদেশ, সেই দেশের ক্রিকেটার সাকিব আল হাসান। আমি একটা কথা বলবো ভাই আপনাদেরকে, যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা ইয়াসিন আজিম এই মাদার চোখের কথা শুনবেন না। আপনারা সর্বশেষ যে সাকিব আল হাসান টেস্ট খেলবেন মিরপুরে, আপনারা সবাই আসবেন, এসে তাকে উৎসাহ দিবেন, যেন কিংবদন্তির মতোই অবসর নিতে পারে। আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা কেউ ইয়াসিন আজিমের কথা শুনে আপনারা কেউ ক্রিকেটের ভিতরে দ্বন্দ্ব লাগাবেন না। আপনারা যত দ্বন্দ্ব করবেন সেত ক্রিকেটের ক্ষতি। এই একটা কথাই বলবো, আপনারা সবাই মিলেমিশে থাকেন, ক্রিকেটের সাথে থাকেন। আসসালামু আলাইকুম।